বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম মৃত গেস্ট হাউস। তুষার একজন ট্রাভেল ব্লগার। চ্যালেঞ্জ নিয়েছিল সে ৭টা পরিত্যক্ত জায়গায় রাত কাটাবে। তার চতুর্থ গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক পুরনো পাহাড়ি গেস্ট হাউস, যেটা ১৯৮৫ সাল থেকে বন্ধ। স্থানীয় লোকেরা স্পষ্টভাবে তাকে সাবধান করেছিল, সন্ধ্যার পর ওখানে কেউ থাকে না। শোনা যায় যারা ওখানে গিয়েছে কেউ কেউ ফিরে আসেনি। কিন্তু তুষার হেসে উড়িয়ে দেয়। সে মনে করলো এটা তাদের কল্পনা ছাড়া আর কিছুই নয়। তুষার তাদের কথা পাত্তাই দিল না। ক্যামেরা, ড্রোন, টর্চ সব রেডি করে রাত ৯টার সময় ঢুকে পড়ে সেই গেস্ট হাউসে। ঘরগুলো ধুলোময়, দেওয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ, আর বারান্দার এক কোণে টেবিলে আজও রাখা চা বাসন, যেন কেউ অপেক্ষা করছিল। প্রথম কয়েক ঘন্টা কেটে যায় ভিডিও রেকর্ডিংয়ে, কিন্তু রাত ১টার পর থেকে জিনিসপত্রগুলো একটু একটু করে নড়তে থাকে। তুষারও একটু একটু ভয় পেতে থাকে। তার মধ্যে প্রথমে ক্যামেরার ব্যাটারি, তারপর দরজা খুলে যাওয়া, আর হঠাৎ করে একটা ছায়া বারান্দা থেকে ঘরের ভেতরে ঢুকে পড়া। সবকিছুই মুহূর্তের মধ্যে ঘটে গেল। তুষার একটু সময়ের জন্য ভাবল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু যখন সে তার নিজের ড্রোনের ফুটেজ চেক করতে যায়, সে দেখতে পায় বারান্দায় ঠিক তার পেছনে কেউ দাঁড়িয়ে। একজন মহিলা, মাথা নিচু, হাত লম্বা করে মাটিতে ছুঁই ছুঁই করছে। তুষার প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে পালাতে চেষ্টা করলো, কিন্তু পালাতে গিয়ে দেখে প্রতিটা দরজা বন্ধ, জানালাগুলোও আটকে গেছে। তার হাত থেকে ক্যামেরা, টর্চ পড়ে গেল। সবকিছু অন্ধকার। কেউ যেন তার মাথাটা টেনে ছিঁড়ে ফেলল। রক্তে ঘর ভেসে যাচ্ছে। পরদিন সকালে স্থানীয় লোকজন এলো গেস্ট হাউসের কাছে। তারা দেখলো রুমের সকল জানালা দরজা খোলা, কিন্তু কোথাও নেই সেই সাহসী ছেলেটা তুষার। সবার বুঝতে বাকি থাকলো না কি হয়েছে তার সাথে। রুমের এক কোণায় পড়ে আছে তার মোবাইল, ক্যামেরা, টর্চ লাইটটা ভেঙে চুরমার হয়ে গেছে। একজন মোবাইলটা হাতে নিয়ে দেখলো মোবাইলটা ভেঙে গেছে আর মেমোরি কার্ডটা বের হয়ে আছে। পরে মেমোরি কার্ডটা চেক করতেই তার থেকে একটা ভিডিও পাওয়া গিয়েছিল, যেখানে শেষ শব্দটা ছিল, ওরা এখনো এখানে থাকে আর আমি ওদের একজন হয়ে গেছি। এই ঘটনার পর গ্রামবাসীরা গেস্ট হাউসটা আবার তালাবদ্ধ করে দিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য একটি গল্প নিয়ে।